বাংলা চলচ্চিত্র সংরক্ষণে অভিনব উদ্যোগ। এদিকে বলিউড প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত তারকাবহুল সিনেমার টিজার, অন্যদিকে উদ্বোধনী সিনেমার নাম প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে বিনোদন জগতের সবচেয়ে বড় উৎসব। বিশ্বের এই সব চমকপ্রদ খবর নিয়েই আজকের ট্রেন্ডিং টুডে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে শুরু হচ্ছে সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরাতন ও দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার সমৃদ্ধ ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ হারুনুর রশিদ পরিচালিত মেঘের অনেক রং চলচ্চিত্রটির মাধ্যমে শুরু হবে বিশেষ এই প্রদর্শনী। পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা রামায়ণ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা অনেক। কেননা এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং রাবণ রূপে আছেন ইয়াশ। রাম এবং রাবণ রূপে এই দুই তারকাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে সিনেপ্রেমীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে রামায়ণ দ্য ইন্ট্রোডাকশনের টিজার। রাম শিরোনামের এই টিজারে দর্শকদের সানি দেওলের হনুমান, রণবীর কাপুরের রাম, সাই পল্লবীর সীতা, ইয়াশের রাবণ এবং রবি দুবের লক্ষ্মণের চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ভারত জুড়ে হনুমান জন্মোৎসব উদযাপনকে ঘিরেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির টিজার। মুক্তির পরপরই ট্রেন্ডিংয়ে চলে এসেছে টিজারটি। শুরু হয়ে গেছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের দামামা। ঘোষণা করা হয়েছে কান উৎসবের ওপেনিং নাইট সিনেমার নাম। আগামী 12ই মে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতে প্রিমিয়ার হতে চলেছে পিয়ের সালভাদোরির কমেডি ড্রামা লা ভেনাস ইলেকট্রিক, যেটির ইংরেজি অর্থ ইলেকট্রিক ভেনাস। কানের নিয়ম অনুযায়ী ফ্রেঞ্চ নির্মাতা সালভাদোরির পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি একই দিনে ফ্রান্স জুড়ে প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে। ফ্লিটউড ম্যাক ব্যান্ডের প্রাক্তন গিটারিস্ট এবং ভোকালিস্ট লিন্ডসে বাকিংহাম সান্তা মনিকায় বিব্রতকর এক পরিস্থিতির শিকার হয়েছেন। গণমাধ্যমের তথ্যমতে লিন্ডসে বাকিংহাম সান্তা মনিকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা তার দিকে অজানা এক পদার্থ ছুঁড়ে মারে। জানা গেছে বাকিংহামের পূর্ব পরিচিত ছিল সেই মহিলা। এর আগেও এমন ঘটনা ঘটেছিল এই সঙ্গীত শিল্পীর সাথে। এই ঘটনার জেরে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনকি বাকিংহামও আহত হননি। মুলান রুজ দ্য মিউজিক্যাল শোর শুটিং চলাকালীন খুব অসুস্থ হয়ে পড়লে মেগান দি স্ট্যালিয়নকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। জানা গেছে আজ তিনি আবার শুটিং সেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসকের রিপোর্টে বলা হয়েছে ক্লান্তি, পানিশূন্যতা, রক্তনালীর সংকোচন এবং পরিপাকতন্ত্রের সমস্যাজনিত কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সঙ্গীতশিল্পী। এই তথ্য সামনে আসায় স্বস্তি প্রকাশ করেছেন মেগান ভক্তরা। বিনোদন বিশ্বের এইসব রোমাঞ্চকর খবর নিয়ে এই ছিল আমাদের আজকের ট্রেন্ডিং টুডে। তবে খবরের চাকা কিন্তু এখানেই থামছে না। দেশি বিদেশি আপডেট আর সবশেষ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন।